দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরল সুদ চ্যাপ্টার একটি অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই অঙ্কটি প্রথম পর্বের পরীক্ষায় আমাদের স্কুলে এসেছে, প্রশ্নপত্রে এসেছিল। তো অঙ্কটিতে বলছে যে রমেনবাবু মোট 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। 1 বছর পর তারা তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? 1 বছর পরে তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান, তাহলে তিনটি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন। তো অঙ্কটি আমার মনে হলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো সেই কারণে অঙ্কটি আমি বোঝাতে চাচ্ছি। যে ধরে নিলাম, মনে করি প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে, তৃতীয় ব্যাংকে টাকা রেখেছে যথাক্রমে এক্স, ওয়াই, জেড। প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা। তাহলে তো বলে আছে যে রমেনবাবু 3,70,000 টাকা ব্যাংকে জমা রেখেছে, তিনটে ব্যাংকে জমা রেখেছে। তাহলে প্রথম ব্যাংকে এক্স, দ্বিতীয় ব্যাংকে ওয়াই, তৃতীয় ব্যাংকে যদি জেড, তাহলে এক্স, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হবে 3,70,000 টাকা। তাহলে আমি সেই অনুসারে যে অতএব দিয়ে লিখলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 টাকা। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এরপর কি বলছে, প্রথম ব্যাংকে বার্ষিক সুদের হার কত? 4%, দ্বিতীয় ব্যাংকে 5% আর তৃতীয় ব্যাংকে 6%। 1 বছর পরে তার তিনটি ব্যাংকের মোট সুদ সমান। তাহলে প্রথম ব্যাংকের মোট সুদ কত 1 বছরে? PRT/100 এই সূত্র ধরে করলে পি মানে কত? এক্স, আর মানে 4 আর টি মানে হচ্ছে 1 বছর 1, তাহলে 4x/100। 4x/100 হচ্ছে প্রথম ব্যাংকের 1 বছরের মোট সুদ। দ্বিতীয় ব্যাংকের সুদ কত হবে? দ্বিতীয় ব্যাংকের হচ্ছে সুদের হার কত? 5%। 1 বছরের সুদ হবে তাহলে 5y/100। তৃতীয় ব্যাংকে 1 বছরের সুদ হবে 6z/100। অতএব প্রশ্নে বলেছে তিনটে ব্যাংকেই মোট সুদের পরিমাণ সমান, সেই জন্য লিখলাম 4x/100 সমান 5y/100 সমান 6z/100। তাহলে এখান থেকে আমরা প্রতিটা নিচেই যখন 100, প্রতিটা অনুপাতের নিচে যখন 100 আছে, তাহলে 100গুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকছে কত? বা 4x সমান 5y সমান 6z। এটা সমান কে ধরে নিলাম, কে একটা ধ্রুবক। তাহলে 4x সমান কে, এখান থেকে x সমান কি হচ্ছে? k/4। 5y সমান কে, এখান থেকে y সমান হচ্ছে k/5। 6z সমান কে, তাহলে সেখান থেকে z সমান হচ্ছে k/6। তো এটা এক্স, ওয়াই, জেডের মান এইভাবে আমরা কে দিয়ে বের করে ফেললাম। এবারে 1 নম্বর দিয়ে যে সমীকরণটা লিখেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000, সেই এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান বসিয়ে দিলাম। এক্সের মান কি আছে? k/4। ওয়াইয়ের মান কি আছে? k/5। জেডের মান কি আছে? k/6 বসিয়ে দিলাম। 3,00,000 k/4 যুক্ত k/5 যুক্ত k/6 সমান 3,70,000। তাহলে লসাগু কত হচ্ছে? 60 লসাগু। তাহলে 4 × 60 15k, 5 × 60 প্লাস 12k, 6 × 10 60 প্লাস 10k সমান 3,70,000। তাহলে 15k প্লাস 12k প্লাস 10k সমান হচ্ছে 37k। আর নিচে যে 60 আছে, 60টা ওদিকে গুণ হয়ে গেল, তা 3,70,000 × 60
বা কে সমান হচ্ছে 3,70,000 গুণিত 60/37। তাহলে 37 দিয়ে কাটাকাটি করলে ওখানে হয়ে যাচ্ছে কত, 10,000 গুণিত 60 সমান 6 লক্ষ। তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান k/4, তাহলে এক্স সমান হচ্ছে 6 লক্ষ/4 সমান হচ্ছে 1,50,000। ওয়াই সমান হচ্ছে k/5 সমান 6 লক্ষ/5 বাই হচ্ছে সমান হচ্ছে 1,20,000। জেড সমান হচ্ছে জেড সমান কি k/6 সমান 6 লক্ষ/6 সমান 1 লক্ষ। তাহলে প্রথম ব্যাংকে দিয়ে জমা রেখেছে 1,50,000, দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছে 1,20,000, তৃতীয় ব্যাংকে জমা রেখেছে 1 লক্ষ টাকা। এইভাবে অঙ্কটি আমি করলাম। তোমরা অঙ্কটি দেখে নাও, এইভাবে প্র্যাকটিস করো, বুঝতে পারবে খুব সহজে। ঠিক আছে।